হ্যালো এভরিওয়ান, তোমরা নেপালে একটা ফ্ল্যাশ ফ্লাড দেখতে পেয়েছো। এর ভয়াবহতা এতটাই বেশি যে পুরো ইন্টারন্যাশনাল নিউজ এটাকে কিন্তু কভার করেছে। এখানে অনেক মানুষের প্রাণ তো গেছেই, অনেক মানুষ কিন্তু নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে ভারতীয়রাও যুক্ত রয়েছে। তো আগে দেখো এর ভয়াবহতা। এটা একটা 5 তলা বিল্ডিং, দেখো তার উপর দিয়ে জল আসছে। তার মানে বুঝতে পেরেছো এবং কতটা দ্রুত 5 তলা বিল্ডিং, তার উপর দিয়ে জল আসছে। জাস্ট ইমাজিন করো। তো এই সিচুয়েশনটা কেন হলো, যদিও নেপাল গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কারণ বলেনি, কিন্তু যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটা আমি তোমাদের এখন বোঝাই, একটু ভালো করে বোঝো। এটা নদীটার বেসিন, ঠিক আছে? এখান দিয়ে চারপাশে উঁচু উঁচু পাহাড় বা পর্বত রয়েছে, ঠিক আছে? তো এইখানে যদি আমি দেখি, এইটা হচ্ছে, এক সেকেন্ড, তার আগে এটা ভালো করে বুঝিয়ে দিই। এটা একটা বেসিন, রিভার বেসিন। তো নদীটা যাচ্ছে, নদীটা তোমার যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে? এখান দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে, ঠিক আছে? প্রবাহিত হয়ে এখানে পতিত হচ্ছে এবং এখানে নদীর, তোমরা বুঝতেই পারছো, স্লোপটা, নদীর যে ঢালটা, সেটা কিন্তু অনেক বেশি। এখানে এই নদীটার ঢাল ছিল অনেক বেশি, বোঝা গেল? ঢালটা অনেক বেশি ছিল। এবার এর আশেপাশে, এইটা তিবেটান রিজিয়ন, এর আশেপাশে অনেক গ্লেসিয়ার রয়েছে, যার জল কিন্তু এই নদীটায় এসে পড়ে, বোঝা গেল? তো কি হয়েছে, যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, এইখানটায় তিব্বতিয়ান সাইডে, নেপাল এবং তিব্বতিয়ান বর্ডারের সাইডে, তোমার কোনো কারণে নদীটার মধ্যে সেরকম জল না থাকায় মাটি একটা লেয়ার জমেছে বা জমেছিল, ঠিক আছে? মাটির একটা লেয়ার জমেছিল এই অংশ জুড়ে, ঠিক আছে? এর ফলে এখানে কিন্তু একটা লেক তৈরি হয়। তো যেহেতু কোনো কারণবশত মনে মনে করা এটাও হচ্ছে যে সেই সময় একটা আর্থকুয়েক এসেছিল 4.4 ম্যাগনিটিউডের। তো তার ফলে এই জলটা এখান থেকে বাস্ট করে এবং যেহেতু ঢাল প্রচুর, ঠিক আছে, তাই এই এত পরিমাণ জল নিয়ে এ কিন্তু সামনের দিকে গেছে, বোঝা গেল? এটা একটা থিওরি, যে একটা লেক তৈরি হয়েছিল কোনো কারণবশত, যেহেতু প্রথম দিকে নদীর সেরকম জল ছিল না, যার কারণে সামনে কোনো মাটির আস্তরণ জমেছিল, সেটা বাস্ট করে যাওয়ায় একবারে সমস্ত জল চলে যায়। এটা আর্থকুয়েকের জন্য হয়েছে, এটা মনে করছে অনেকে। আবার অনেকে মনে করছে কোনো কারণে, এই আর্থকুয়েকের কারণে এই দুই পাশের যে মাউন্টেন এরিয়াটা রয়েছে দুপাশের, ঠিক আছে, এই যে রিজনটা রয়েছে, এই পাশ থেকে মাটি দুই পাশের নিচের দিকে চলে এসে নদীটাকে আটকে দিয়েছিল। এই যে আর্থকুয়েকটা এসছে, আর্থকুয়েক একটা এসছে, এটা কনফার্ম। এবং এই আর্থকুয়েক আসার ফলে এই জায়গাটা জুড়ে, ঠিক আছে, দুপাশের, যেহেতু এটা মাঝখান দিয়ে যাচ্ছে নদীটা, নদীটা কোথা দিয়ে যাচ্ছে? নদীটা যাচ্ছে মাঝখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই দুপাশের মাটি সরে গিয়ে এখানটায় ব্লক সৃষ্টি, মানে ব্লকেজ করেছিল। তো এই জায়গাটায় কোনো কারণবশত এটা বাস্ট করে যাওয়ায় নদীর সমস্ত জল একবারে নিচের দিকে গেছে। এইটাই কিন্তু আপাতত দৃষ্টিতে মনে করা হচ্ছে, কিন্তু যাই হোক না কেন, সেটা নেপাল গভর্নমেন্ট সেটা ডিটেলসে তোমাদের বলবে বা আমরাও তখন বলবো। কিন্তু
বিষয়টা অনেক বেশি ভয়াবহ ছিল, ঠিক আছে? যার জন্য কিন্তু আমরা এর আগেও কেদারনাথেও দেখেছি এরকম একটা তোমার ফ্ল্যাশ ফ্লাড, এবং সেখানেও কিন্তু অনেক মানুষ মারা গিয়েছিল, ঠিক আছে? তো এটাই মেন কারণ। তো আমাদের সচেতন হতে হবে। প্রকৃতির সামনে আমরা কিছুই না, সেটা আবার প্রমাণিত হলো। একবার কেদারনাথের যখন ফ্লাড আসলো তখন আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো আমাদের এবার বুঝতে হবে, মানুষকেই বুঝতে হবে যে রিভার যে বেসিন গুলো রয়েছে তার আশেপাশে অ্যাটলিস্ট ঘরবাড়ি না তৈরি করা। ঘরবাড়ি তৈরি করলে এগুলো ব্লকেজ হতে পারে বিভিন্ন কারণবশত, এবং যখন প্রকৃতি পরিষ্কার অভিযান চালাবে তখন সেটা কিন্তু অনেক মানুষের জানও নেবে। তো যাই হোক, যারা যারা এখনো নিখোঁজ রয়েছে, মনে করা হচ্ছে যে অনেকে কৈলাস দর্শনের জন্য গেছিল, তাদের মধ্যে অনেকের ফোন লাগছে না। অনেক ভারতীয় রয়েছে যারা কিন্তু নিখোঁজ রয়েছে। তুমি বুঝতে পারছো, এখানে 5 তলা বিল্ডিং, একটা 5 তলা বিল্ডিং, এটা জাস্ট ইমাজিন করো, 5 তলা বিল্ডিং, তার উপর দিয়ে জল আসছে। 5 তলা তোমাকে দেখতে হলে এইভাবে দেখতে হবে। তো সমুদ্রের জলের ঢেউয়ের মতো এর কিন্তু ভয়াবহতা ছিল। তো যাই হোক, তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলো রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো। অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রে করো যাতে বেশি মানুষের জান না যায়, ঠিক আছে? এখানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে, তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। আশা রাখবো আমরা সকলে মিলে তারা সুস্থ আছে। থ্যাংক ইউ, এ পর্যন্তই।